আসসালামু আলাইকুম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ওডাস সিরাপ সাসপেনশন বা সিরাপ, যার মধ্যে রয়েছে এরিথ্রোমাইসিন ডাইহাইড্রেট প্রতি 5 মিলি অর্থাৎ 1 চামচে রয়েছে 200 মিলিগ্রাম এরিথ্রোমাইসিন ডাইহাইড্রেট, এটি ইউনিমেড ইউনিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। এটি বাচ্চাদের একটি অ্যান্টিবায়োটিক, বাচ্চাদের বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। আজকে আমরা এই ভিডিওতে ওডাস সাসপেনশন বা সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এটা মূলত কি কি রোগে কাজ করে থাকে, এর মাত্রা ও সেবনবিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক ওডাস সাসপেনশন বা সিরাপ মূলত কি কি রোগে কাজ করে থাকে। এটি বাচ্চাদের সংবেদনশীল অণুজীব দ্বারা সৃষ্ট সংক্রমণ সমূহ যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, কোমল ও কোষকলার সংক্রমণ, মধ্যকর্ণের সংক্রমণ, টনসিলাইটিস সহ ঊর্ধ্ব শ্বাসতন্ত্রীয় সংক্রমণের জন্য এটি নির্দেশিত। এছাড়া বাচ্চাদের টনসিল বা গলা ব্যথা, সাধারণ সর্দি কাশি, জ্বর, প্যারাটাইফয়েড জ্বর, টাইফয়েড জ্বর সহ বিভিন্ন ধরনের ক্ষত শুকানোর জন্য এটা খুবই কার্যকরী একটি মেডিসিন হচ্ছে এই ওডাস সাসপেনশন বা সিরাপ। এটির মাত্রা ও সেবন বিধি হলো, এটি যাদের বয়স যেসব বাচ্চাদের বয়স 6 মাসের ঊর্ধ্বে তাদের জন্য এটা হাফ চামচ থেকে 1 চামচ অথবা 2 চামচ বেলায় 2 বার, সকালে এবং রাতে অথবা 1 বার করে আপনারা বাচ্চাদের ওজন এবং বয়সের সাথে সামঞ্জস্য রেখে মাত্রা ও ডোজ নির্ধারণ করে নিতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাত্রা ও ডোজ নির্ধারণ করে নিতে হবে। এবার আসুন দেখে নেওয়া যাক এটা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি। এটি বাচ্চাদের সেবনে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যেমন বাচ্চাদের বমি ভাব, বমি, আন্তিক ব্যথা, ডায়রিয়া, ঘুম ঘুম ভাব, ত্বকীয় র্যাশ এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এইসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে আপনার নিকটস্থ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ করুন অথবা ওষুধ সেবন বন্ধ করে দিলে এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বিলীন হয়ে যায়। এটি 50 ml বোতল আর 30 ml বোতলে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।